হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 6-এর আমার গণিত। তো এটা ফার্স্ট চ্যাপ্টার। প্রথমেই রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ সরল রয়েছে। তোমরা আগে ক্লাস 5-এ সরল করে এসেছো, আবারও সরলটা আর একবার করে রিভিশন দিচ্ছে এখানে। বলেছে, আজ আমাদের শরীর শিক্ষায় ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন এসেছি। তার মানে 36 জনকে বলেছে 3টে সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বলেছে। তাই একটি সারিতে দাঁড়ালাম 36/3 এতজন, অর্থাৎ 12 জন। 36কে 3 দিয়ে ভাগ করলো, 36 জনকে 3টে সারিতে করেছে, তাই সমান সংখ্যায় ভাগ করেছে 12 জন। কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। প্রতি সারিতে 12 জন করে দুটি সারিতে দাঁড়ানোর পরেও 10 জন অবশিষ্ট রইল। দেখো এখানে হচ্ছে দুটি সারিতে তাদের ওই একই সংখ্যায় দাঁড়িয়েছে। দুটি সারিতে 12 জন করে দুটো সারি করেছে, তারপরে অবশিষ্ট 10 জন রইল। হিসেব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে। 12 গুণ 2 যোগ 10 কেন হলো? দেখো 12 জন করে দাঁড়িয়েছে, দুটো সারি করেছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তারপরেও বলছে অবশিষ্ট 10 জন রইল, যোগ 10। তাহলে 24 যোগ 10 অর্থাৎ 12 দুগুণে 24 যোগ 10 লিখলো। তারপরে 24 যোগ 10 34। পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। গণিতের ভাষায় সমস্যাটি হলো 36/3। মানে ওই যে প্রথমেই এখানে বলেছিল 36 জন 3টে সমান সংখ্যায় ভাগ করতে বলেছিল, তাই 36/3 গুণ 2। পরে পঞ্চম শ্রেণীরা দুটো সারি করলো, তাই গুণ 2 যোগ অবশিষ্ট রইল 10 জন যোগ 10 বিয়োগ 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল 4। তাহলে 3 বার প্রথমে ভাগের কাজ করলাম, 3 বারং 36। তারপরে বাদ বাকি যা আছে সব টুকে দিলাম। এরপরে 12 দুগুণে 24, আবার গুণের কাজ করলাম। প্রথমেই গুণ আছে, গুণের কাজ করলাম। 12 দুগুণে 24 যোগ 10 বিয়োগ 4 যা আছে টুকে দিলাম। এবারে 24 যোগ 10 34 বিয়োগ 4 বিয়োগ করলে 30। তাহলে পঞ্চম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। তো দেখো পরের পাতায় রয়েছে, এই সরল অঙ্ক করার সময় পরপর কি কাজ করলাম দেখি। ভাগ, তারপরে রয়েছে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ডি থেকে ডিভিশন অর্থাৎ ভাগ, এম এ মাল্টিপ্লিকেশন মানে গুণ, এতে অ্যাডিশন অর্থাৎ যোগ, আর এসে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগ। একে ছোট করে ডি মাস বলা হয়। যদি বন্ধনী ব্র্যাকেট থাকতো, বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট থাকতো, তখন বন্ধনীর কাজ আগে করতাম, কিন্তু কোন বন্ধনীর কাজ কখন করতাম দেখি। এবার বন্ধনী তো আর একটা নয়, কোন বন্ধনীর কাজ কখন করব দেখি। তো প্রথমেই করব রেখা বন্ধনীর কাজ, এটা হলো রেখা বন্ধনীর চিহ্ন। তারপরে করব প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট, তারপরে তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট। তাহলে BODMAS বদমাস পেলাম। তাহলে এর কাজ সরল অঙ্কে কখন করব। এবার দেখো এর মানেটা কি, সবার আগে জানতে হবে এর মানেটা কি। এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ। দেখো যদি বলি 4 এর দ্বিগুণ অর্থাৎ 4 গুণ 2, তাহলেই আমরা 4-এর দ্বিগুণ পাবো। 4 এর দ্বিগুণ, তখন কিন্তু আমরা মনে মনে 2 হিসেব করি, গুণ হিসেব করি, 2 দিয়ে গুণ করি। 4 এর দ্বিগুণ, তখন কিন্তু 2 করি। তো এর মানে হচ্ছে গুণ। তাহলে সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ বি এর পরেই করব। বি মানে ব্র্যাকেটের পরেই করব। তাই আমরা বদমাস নিয়মকেই মেনে চলি। এখানে বি মানে ব্র্যাকেট মানে বন্ধনী, এই যে দেখালাম এখানে বন্ধনীগুলো। ওতে অফ মানে এর, তারপরে হচ্ছে ডিভিশন ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ। পরের পাতায় রয়েছে হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করি। এটা ওই একই ফার্স্ট পেজে যে করেছিলাম 36/3 গুণ 2, ওই একই ওই ফর্মুলাটা, শুধু বোতাম দিয়ে দিয়ে এটা করিয়েছে। তো এটা তেমন ইম্পর্টেন্ট নয়, তোমরা দেখে নিও। এটা শুধু বোতাম দিয়ে দিয়ে সাজিয়েছে। তো এরপরে দেখো নিজে করি 1.1। 1 নম্বর 30 বিয়োগ 24 বিয়োগ 6 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 8 এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা কিসের কাজ করব? প্রথমে আমরা আগে জেনেছি আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করব। তাহলে এখানে রেখা বন্ধনী দিয়ে দিয়েছে, তাই প্রথমে রেখা বন্ধনীর কাজ করব। তাহলে আবার টুকলো এটা, তারপরে 30 কেন করলো? 30 আছে, 30 বসিয়ে দিল, বিয়োগ 24 বিয়োগ 6 অর্থাৎ
24কে 24 থেকে 6 বিয়োগ করলো। প্রথমে এটার কাজ করলাম, যেহেতু রেখা বন্ধনীটা এ 24 বিয়োগ 6-এর ওপরেই দিয়েছে, তাহলে এটার কাজ করলাম 18। এরপরে বিয়োগ 8 রয়েছে, 8 করলাম। এরপরে রয়েছে 30 বিয়োগ 8, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। তাহলে 30 বিয়োগ 18 অর্থাৎ 12, বিয়োগ করলে পাই 12, বিয়োগ 8, 8 লিখে দিলাম। তারপরে 12 থেকে 8 গেলে থাকে 4, তাহলে পেলাম 30 বিয়োগ 24 বিয়োগ 6 বিয়োগ 8 অর্থাৎ 4। এরপরে দেখো 2 নম্বরে 40 বিয়োগ 5 40 ভাগ 5 গুণ 4 ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 3 গুণ 8 বিয়োগ 3 যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এর ক্ষেত্রে কি হবে, তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে প্রথমে রেখা বন্ধনের কাজ করি, দেখি এখানে যা আছে সব টুকে দেবো। এবার রেখা বন্ধনী কোথায়, দেখো রেখা বন্ধনী 8 বিয়োগ 3, এইখান থেকে এই 8 বিয়োগ 3-এর উপরে রয়েছে রেখা বন্ধনী, তাহলে এই 3 গুণ পর্যন্ত সবটা টুকে দেবো, এখানে টুকলাম। এবার 8 থেকে 3 বিয়োগ করে 5, আবার যোগ 6 করলাম। এখন আমাদের ব্র্যাকেট পড়ে রয়েছে। এরপরে আমরা জানি রেখা বন্ধনের কাজ তাহলে আমাদের হয়ে গেল। এখন করব 40 ভাগ 5, 5 8 40, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করলাম, 40 ভাগ 5, 5 8 40 গুণ 4 হয়ে গেছে। আবার ব্র্যাকেট গুণ 3 গুণ 5 যোগ 6 ছিল, তাহলে এবার আছে গুণ আর আছে যোগ। তাহলে আমরা জানি ভাগের পরে হচ্ছে গুণের কাজ আগে করব, তারপরে যোগের কাজ। তাহলে 3 5 15 যোগ 6 পড়ে রয়েছে, যোগ 6। এখনও আমাদের ব্র্যাকেট শেষ হয়নি। তারপরে 8 গুণ 4, মাঝখানে দেখো এখানে কিছুই দেয়নি, কোনো চিহ্ন দেওয়া হয়নি, তাই কি হলো 8 গুণ 4, এখানে কিছু চিহ্ন দেয়নি, তার মানেই হচ্ছে এর 4 এর 15 যোগ 6 21, 4 এর 21, অর্থাৎ আমি আগেই বলেছি এর মানেই হচ্ছে গুণ। তাহলে 8 গুণ 84, মানে 4 থেকে 21কে গুণ করেছে, তাই 84। তাহলে আবার 84 গুণ 8, এটা হলো 672 গুণ করে। তাহলে আমরা পেলাম টোটাল উত্তর 672। পরের পাতায় রয়েছে 3 নম্বর 40 ভাগ 5 ব্র্যাকেটের মধ্যে ভাগ 4, আবার ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 3 এর মান খুঁজি। দেখো কোনো চিহ্ন না থাকলে তখন এর কাজ হয়। প্রথমে বন্ধনীর কাজ ও পরে এর কাজ করব। তাহলে আমরা প্রথমেই জেনেছি যে আগে আমরা বন্ধনীর কাজ করে নেব, তারপরে আমাদের এর কাজ হবে। প্রথমে সব বন্ধনীর কাজ সারবো, তারপরে যদি এর থাকে তখন আমাদের এর কাজ আগে সেরে নিতে হবে। তাহলে 40 ভাগ 5 ভাগ 4, আবার ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 3, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম। এবার আমি এই যে প্রথমে বললাম যে প্রথমে বন্ধনীর কাজ, তাহলে প্রথমে বন্ধনীর কাজ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 5 8 40, 5 8 40 ভাগ করলাম, ভাগ 4, এবার আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 5 থেকে 3 গেলে থাকে 2। তাহলে 4 মাঝখানে দেখো এখানে কিছুই দেয়নি, তাহলে এটা কিছু দেয়নি, তার মানে এটা 4 এর 2, 4 এর 2। তার মানে এবার বলেছি বন্ধনীর কাজ হয়ে গেল, এরপরে এর কাজ করব, এর কাজ। তাহলে 4 দুগুণে 8, এর মানে আমরা জানি গুণ, 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 8 ভাগ করলে হয় 1। যদি 40 ভাগ 5 ভাগ 4 যদি এখানে গুণটা দিয়ে দিত, এর মান খুঁজি, তখন আমরা কি পেতাম? কারণ দেখো এখানে আমাদের কিন্তু গুণ চিহ্নটা দিয়ে দেয়নি, এখানে এর মান, এর কথাটাও লেখেনি, আর এখানে কিন্তু গুণ চিহ্নটা দেয়নি, এখানে কিছু চিহ্ন দেয়নি, তার মানে আর এর কাজ আগে করতে হবে আমাদের। ব্র্যাকেট বন্ধনীর পরেই আমাদের এর কাজ করতে হবে। তো এখানে দেখো 4 গুণ দিয়ে দিয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি করব? যদি এরকম গুণ চিহ্নই দিয়ে থাকতো তখন 5 8 40 ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ভাগ 4 গুণ 2 হতো, 4 গুণ 2। দেখো এর ক্ষেত্রে তফাৎটা কোথায় হয়েছে? এখানে কিন্তু কোনো গুণ চিহ্ন দেয়নি, কিন্তু আমরা গুণ করে নিয়েছি মনে মনে। তো এখানে দেখো গুণ চিহ্নটা দিয়েছে, কারণ এখানে দিয়েছে তাই এখানেও গুণ চিহ্নটা দিয়েছে, আর এর ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন দেয়নি, তাই 4 এর 2 হয়েছে। আর এখানে কিন্তু 4 গুণ 2 করেছে, যেহেতু গুণ দিয়েই দিয়েছে। তাহলে এবার জানি তাহলে গুণের কাজ, ভাগের কাজ হবে আগে, তারপরে হচ্ছে গুণের কাজ। এর ক্ষেত্রে এর ছিল, এখানে ভাগ ছিল, তারপরে এর ছিল, আমরা জানি তাহলে বন্ধনীর পরের কাজই হবে এর কাজ। তাহলে এর ক্ষেত্রে জানি যে আমরা ফর্মুলা প্রথমে ভাগ তারপরে গুণ হয়। তাহলে ভাগ করলাম, দেখো 4 দুগুণে 8,
গুণ 2 লিখলাম, 2 দুগুণে 4। তাহলে দেখো একই দিয়েছে, কিন্তু সব সংখ্যাগুলো এখানে একই দিয়েছে। এখানে এই এর ছিল, এখানে কিছু দিয়ে দেয়নি, তার মানেই এর ছিল, আর এখানে গুণ চিহ্নটা দিয়েই দিয়েছে। তাই দেখো এটার উত্তর এই বেরিয়েছে, আর এখানে এর মান যেহেতু আমরা আগে করেছি তাই আমাদের 1 বেরিয়েছে। তো চলো আজকে আমার এই পর্যন্তই পাঠ্য বিষয়। নেক্সট ভিডিওতে আমি 4, 5, 6 এগুলো পুরোটা আমি খাতায় কষে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা যদি কেউ আমার ভিডিও থেকে একটু হলেও যদি উপকৃত হয়ে থাকো, তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, যাতে পরের দিনগুলোতে আমি আরও ভিডিও ভালোভাবে নিয়ে আসতে পারি তোমাদের জন্য। তো চলো, টাটা।